হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা রয়েছি জুলুকের একটা ছোট্ট হোমস্টেতে, যার নাম হচ্ছে ভারতী হোমস্টে। আর সকালবেলা উঠেই এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। যারা ব্লগটা বুঝতে পারছো না, এটা হচ্ছে এপিসোড 3 সিল্ক রুট ট্যুরের। তো তোমরা এপিসোড 1, 2 দুটোই দেখে তারপরে 3টা দেখতে শুরু করো। তো আমরা রেডি হয়ে গেলাম, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে এখানকার চাউমিন। তো চাউমিন খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ যে জুলুকের অনেকগুলো ট্যুর রয়েছে, বাবা মন্দির রয়েছে, জিগজ্যাগ রোড রয়েছে। তো ড্রাইভার এসে আমাদের ডাকলো আর রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা ছিল, রাত্রিরে -3 ডিগ্রি 4 ডিগ্রি হয়ে গেছিলো, আমরা রীতিমতো কাঁপছিলাম। তো ছোট্ট রুম, বেশ কোজি রুম। একটু টয়লেটটা প্রথম দিকে প্রবলেম ছিল, বাট বলার পর আন্টি ঠিক করে দিয়েছেন। আর এই আন্টিকে স্যালুট, কারণ এই আন্টি একা পুরো হোমস্টেটা চালাচ্ছেন। মানে যত হোমস্টে এখনও অবধি আমি দেখেছি, হোমস্টেতে অন্তত 2-3 জন থাকে, কিন্তু এই আন্টি একাই পুরোটা ম্যানেজ করছেন। খাওয়া দাওয়া থেকে শুরু করে গরম জল সার্ভ করা সবই দিচ্ছেন। আর এটা ওনার কিচেন এরিয়া, যেখানে এসে আমরা লাঞ্চ ডিনার এগুলো করেছি। তো সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল। আজকে আমাদের বেশ বড় বড় অনেকগুলো স্পট রয়েছে, মেইন স্পট রয়েছে। আজকে আমাদের মানে খুব আশা রয়েছে আমরা যে আজ স্নো পাবো, বরফ পাবো। তো সেই জন্য আজকের দিনটা খুবই এক্সাইটেড, দেখতে থাকো। তো এটা আমাদের রুমের বাইরের ভিউটা, মানে একদম জিগজ্যাগ রোড যেটা হয় সেই রোডের ওখানেই আমরা আছি। তো ট্যুরটা একটু ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি। আমরা কলকাতা থেকে চলে এসেছিলাম এনজিপি থেকে এখন আমরা সিল্ক রুটের একটা ট্যুরে রয়েছি, যেটা লিজার এক্সপ্রেসের সাথে। তো আজকে আমাদের ডে 3। তো আমরা এখন চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা আজকে ঘুরে সাইট সিন করে আজকে নাইট স্টে হবে পাদামচেনে। আমাদের ড্রাইভার যে আমাদের লাগেজগুলোকে প্যাক করছে। প্রচণ্ড ঠান্ডা ছিল, অসাধারণ এক্সপিরিয়েন্স। তো ফার্স্ট স্পটে চলে এলাম, যেটা হচ্ছে জিগজ্যাগ রোড, যেখান থেকে জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে। আরও প্রপার দেখতে গেলে ওপরে থাম্বি ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দেখা যায়। তো আমরা এখান থেকে দেখছি নর্মাল। আর হোমস্টের ব্যাপারে যদি বলতে হয়, যে যেহেতু জুলুক একটা খুব ছোট্ট গ্রাম, তো সেখানে অত লাক্সারিয়াস ফেসিলিটি পাওয়া যায় না। মোটামুটি খাবার দাবার পেয়েছি, একটু কম কম ছিল খাবার দাবার, আমার ব্যক্তিগত ফিডব্যাক। বাদ বাকি ওভারঅল লোকেশন নিয়ে তো কোনো কথাই নেই। আর এখানে আমরা নেক্সট পয়েন্টের জন্য চলে এলাম, যেটা তোমরা দেখছো জিগজ্যাগ রোড। আমাদের ড্রাইভারজি খুব পুশ করছিল যে যাতে আমরা তাড়াতাড়ি বেরোই, এবং তাড়াতাড়ি বেরোনোর ফলে কী হবে, আমাদের দুদিকে লাভ হবে। আমরা স্পটেও অনেকক্ষণ সময় দিতে পারবো, এবং ঠিকঠাক টাইমে আমরা হোমস্টেতে গিয়ে নেক্সট হোমস্টেতে গিয়ে আমাদের লাঞ্চটা সারতে পারবো। তো এটাই জিগজ্যাগ রোড পয়েন্ট, যেটা ফার্স্ট পয়েন্ট। এখান থেকে উঠে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখলাম। বেশ ভালো রোদ্দুর ছিল, কিন্তু দুঃখের বিষয় যে স্নোফল হচ্ছে না শুনলাম, সেটা খুবই দুঃখজনক। কিছু করার নেই, প্রত্যেকটা জিনিস আশা করা যায় না। আর এখানে তোমরা ওয়াশরুম চাইলে ইউজ করতে পারো। এখানে প্রায় প্রত্যেকটা জায়গাতেই, সিকিমে দেখলাম 10 টাকা করে ওয়াশরুমে লাগছে চার্জ, তো সেটা একটু মাথায় রেখো। নেক্সট আমরা চলে এলাম আমাদের সেকেন্ড স্পট, যেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্ট থেকেই কিন্তু পরিষ্কার এবং ক্লিয়ারভাবে জিগজ্যাগ রোড দেখা যায়, এবং যে ছবিগুলো সাধারণত ভাইরাল হয়, যে জিগজ্যাগ রোডের চারিদিকে বরফ পড়ে আছে, সেই ছবিগুলো সব থাম্বি ভিউ পয়েন্ট থেকেই তোলা হয়। এর উচ্চতা হচ্ছে 18,000 ফিট। মানে আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 18,000 ফিট ওপরে রয়েছি। এখানেও ঠান্ডা প্রচুর। আমরা খাওয়া দাওয়া তো সেরকম করেই নি, কারণ আমরা স্পটগুলো অনেকগুলো কভার করতে হবে বলে টুকটাক ওই যা ব্রেকফাস্ট খেয়েছি ওটাই। এখান থেকে দেখো জিগজ্যাগ রোডটা প্রপারভাবে দেখা যাচ্ছে। মানে এখান থেকে এলে তোমরা প্রথম তোমাদের যে উদ্দেশ্য সিল্ক রুটে আসার, তো সিল্ক রুটের ইতিহাসটা অনেকেই হয়তো জানো, আমি তবে একটু ছোট করে ব্রিফ করে দিচ্ছি। যে অনেক দিন আগে, মানে অনেক বহু বছর আগে, চীন থেকে এই পথ দিয়েই কিন্তু রেশম আসতো ভারতে। আমাদের এই সিল্ক রুট এন্ড হতো হচ্ছে আমাদের মেদিনীপুরে গিয়ে। তো এই রোড দিয়েই ওই সিল্ক বা মসলিন যেত, তাই এটাকে সিল্ক রুট বলা হয়েছিল। দেন আমাদের থার্ড পয়েন্ট, এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। এই জায়গাটায় এসে যা মারাত্মক ঠান্ডা হাওয়া বইছিল, মানে সত্যি আমাদের গ্লাভস পরে রয়েছি, টুপি পরে রয়েছি, তাও আমরা রীতিমতো কাঁপছি। এটা আমাদের লিস্টে ছিল না, তার ড্রাইভার যে আমাদের দাঁড় করালেন, এখানে 5 মিনিটও আমরা দাঁড়াতে পারিনি, এত ঠান্ডা। মানে আমরাই পুশ করলাম যে চালিয়ে हम लोग গাড়ি में উঠতে। তো প্রচণ্ড এখানে ঠান্ডা। ছবি একটু তুললাম, তুলে আমরা চলে এলাম সোজা। এখানে বরফ রয়েছে নিচে। चमड़ीगा यक। कब हुआ था स्नोफॉल? बहुत पहले हुआ। अच्छा, 25 को अभी नहीं हो সামনে বরফ কাটা হচ্ছে, রাস্তায় বরফ পড়ে রয়েছে। তো আমরা খুব ওয়ারিড ছিলাম বরফ পাবো কিনা, পেয়ে গেছি। এই দেখছো নিচে নিচেও একটু একটু আছে ধারে ধারে।
এই যে নাতাং ভ্যালির রাস্তায় অবশেষে বরফ পাওয়া গেল। তো খুবই হ্যাপি দেখছো আমরা, মানে স্নোফল না পেলেও বরফের দেখা পেলাম। তো সেই দিক থেকে প্রিয়া খুব হ্যাপি, আমারও খুব ইচ্ছা ছিল যে সিল্ক রুট ট্যুরটায় যেন আমরা বরফ পাই। এবং দেখতেই পাচ্ছ মানে বরফ পড়েছিল সাইডে, সেগুলোকে এখন এখানকার যারা আছেন স্টাফরা তারা এগুলো ক্লিয়ার করছে বরফগুলো। তো এই ভিডিওটা অমিতদা করে দিয়েছে, থ্যাংক ইউ দাদা। তো আমরা দুজনেই ওখান থেকে বরফের কুচো নিয়ে একটু মানে ওপর দিকে ছুটছিলাম। ভালো লাগছিলো বেশ যে রাস্তার ধারে বরফের দেখা পেলাম। মানে ড্রাইভারজি বললো যে স্নোফল হয়ইনি, তো আমরা খুবই আপসেট হয়ে পড়েছিলাম, গাড়িতে সবাই ঝিমিয়ে পড়েছিল। যখন আর কি নাথাং ভ্যালি এলো, এমনকি কেউ গাড়ি থেকে আমরা নামছিলামও না, সোজা বলছিলাম যে বাবা মন্দিরে নিয়ে চলো, বাবা মন্দির যাচ্ছি। বাট আমি তখন ক্যামেরা দিয়ে জুম করে দেখলাম যে সাদা কিছু একটা মানে লেয়ার মতো রয়েছে। তো তখন ড্রাইভারও রিকনফার্ম করলো যে হ্যাঁ বরফ পড়েছে, তখনই সবাই নেবে দেখা শুরু করলো। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমরা যে কজন ছিলাম সে কজনই মানে আমাদের কাছে খুব এটা সারপ্রাইজিং ছিল, কারণ প্রথম থেকে শুনছি যে পড়েনি, হোমস্টেতেও বললো পড়েনি বরফ। এটা অনেক দিন আগে পড়েছিল, মানে প্রায় 10 দিন 1 সপ্তাহ হয়ে গেছে, এটা জমাট বেঁধে গেছে, সেটাকেই ওরা ক্লিয়ার করছে যাতে রাস্তার ধারগুলো ক্লিয়ার থাকে। এখান থেকেই দেখছো আমরা মোটামুটি একটু বরফ নিয়ে খেলা করছি, বরফ ছুটছি। আর আমাদের সাথে আরেকজন ছিল আশা, সে প্রথমে বরফ নর্মাল মানে উইদাউট গ্লাভস হাতে নিয়ে বললো যে নরম এমন কিছু নয়, ঠান্ডা। তো খুবই ঠান্ডা বরফ, মানে এখানকার বরফগুলো কিন্তু ওই পেঁজা বরফ নয়, মানে সেগুলো নরম হয়, এগুলো পুরো চাই হয়ে আছে, মানে যেটা আমি তুললাম দেখলে অনেকটা পুরো চাই বরফ হয়ে আছে, মানে কাউকে ছুঁড়ে মারলে রীতিমতো মানে লাগবে আর কি। তো দেন আমরা চলে এলাম এখন বাবা মন্দির। বাবা মন্দিরের যে ইতিহাসটা সেটা একটু সকলকে বলি। তো বাবা মন্দিরের ইতিহাস হচ্ছে বাবা হরভজন সিং একজন সৈনিক ছিলেন ভারতীয় সেনাবাহিনীর, এবং উনি যুদ্ধে গেছিলেন এবং ওনার বডি মানে যুদ্ধে যাওয়ার পর ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যখন জানা যায় যে উনি নেই, মারা গেছেন, তো ওনার বডি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো উনি অন্য একজন ওনারই একজন ব্যাটালিয়নের একজনের স্বপ্নে আসেন এবং একটা লোকেশন ওনাকে বলেন যে ওখানে তার বডি আছে। তো সেখানে গিয়ে দেখা যায় যে সত্যিই সেখানে তার বডি পাওয়া যায়। এবং তারপর থেকে বিভিন্ন যে ঘটনাগুলো হতো সেই ঘটনাগুলো মানে সব ঘটনা মানে শত্রুদের আক্রমণ থেকে শুরু করে অনেক বিপদ থেকে ইন্ডিয়ান আর্মিকে বাবা হরভজন সিং রক্ষা করেছেন, সেটা এনাদের বিশ্বাস। সেখান থেকেই বাবা হরভজন সিংকে এনারা ঠাকুরের মতো এখানে একটা মন্দির তৈরি করে রেখেছেন। এটা ওল্ড বাবা মন্দির, সিল্ক রুটের নর্মাল ট্যুরে কিন্তু ওল্ড বাবা মন্দিরটাই আসে। আর যেটা নিউ বাবা মন্দির হয়েছে, নিউ বাবা মন্দিরটা পরে হচ্ছে অন্য দিকটা, সেটা এখান থেকে আরও দূরে, কারণ এই জায়গাটা প্রায় ওই 18,000 ফিট উপরে, তো 18-19,000 ফিট উপরে। তো সেখানে কিন্তু মানে প্রায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি বরফ ঢাকা থাকে বলে অনেকেই এখানে আসতে পারেন না, সেই জন্য নিউ বাবা মন্দিরটা করা হয়েছিল। সেটাই আমরা আজকে যেতে পারছি না। আমরা ড্রাইভারের সাথে কথা বললাম যে যদি নাথুলা পাস যাওয়া হয়, কারণ অনেকেই জানো যে সিল্ক রুটের আন্ডারে নাথুলা পাসটা পড়ে না, ওটা এক্সট্রা পেমেন্ট করতে হয়, সেটা ড্রাইভারের সাথে হয়, সেটা কোনো এজেন্সি বা এজেন্টরা নেন না, কারণ ওটা পারমিশনের ওপর ডিপেন্ড করে। তো ড্রাইভার আমাদের 6,000 চাইছিল, যে ওখানকার পুলিশের সাথে কথা বলে বা ওরকমই চার্জ। তো আমরা ওনাকে ওই 5,4.5 বলেছিলাম, বার্গেনিং করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। তো তোমরাও গিয়ে বার্গেনিং করে দেখতে পারো, যদি লাকি থাকো তাহলে ঘুরে আসতে পারো। তো ওখানে গেলে তোমরা নাথুলা এবং নিউ বাবা মন্দির দুটো দেখে নিতে পারবে। তো আমরা আপাতত ওল্ড বাবা মন্দির এলাম এবং মন্দিরে ওঠার সাথে সাথে খুব সুন্দর একটা ভাইব পেলাম, খুবই পজিটিভ ভাইব পেলাম, কারণ একটা পাহাড়ি ট্যুরে গেলে বা কোথাও গেলে অনেক রকম ঘটনা ঘটে। সেখান থেকে একটা এরকম মানে এত দিন ধরে ভেবেছিলাম যে বাবা মন্দিরের অনেক গল্প শুনেছি সকলের কাছে বাবা হরভজন সিংয়ের, এবং তার মন্দিরে যখন ঢুকছি মানে সত্যি অন্যরকম একটা ফিল হচ্ছে। মন্দিরটা একটা ছোট্ট, যেরকম বাংকার হয় আর্মিদের সেরকম ছোট্ট, একজন হাঁটতে চলতে পারবে সেরকমভাবে মন্দিরটা তৈরি করা, খুবই ভালো লাগছে ঢুকে। এখানে কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই, কিছু নেই, তোমরা অনায়াসে মন্দিরটা ঘুরতে পারো। এবং মন্দিরে আসার সময় কিন্তু আমরা ফিল করলাম বা অনেকেই গাড়িতে ফিল করলো যে আমাদের একটু ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে। তো আমাদের ড্রাইভারজি বললেন যে আপনারা গাড়িতে আসুন, গাড়িতে এসে যে অক্সিজেন সিলিন্ডারটা আমরা কিনেছিলাম এপিসোড 2তে যদি তোমরা দেখো, আমরা জুলুকে ওঠার সময় মাস্ট একটা অক্সিজেন সিলিন্ডার নেওয়া, সেই অক্সিজেন সিলিন্ডারটা আমরা সবাইকে আর কি দেবো সেখান থেকে অক্সিজেন। তো এগুলো দেখছো ওনার পোশাক, ওনার জুতো সব কিছু এখানে রাখা রয়েছে,
খুব সুন্দরভাবে এখানে পূজা অর্চনা করা হয়। বাইরে প্রসাদও দেওয়া হচ্ছে। আর ওঠার আগে, সিঁড়ি দিয়ে ওঠার আগে বাঁ হাতেই একটা শু কর্নার রয়েছে, যেখানে তোমরা জুতো রেখে খালি পায়ে উঠতে পারো। অনেকে উঠে যাচ্ছে, মানে উঠতে পারো না, উঠবে, কারণ অনেকে দেখছিলাম যে অনেক বাচ্চারা উঠে যাচ্ছে জুতো পরে, কারণ এখানে সেরকম মন্দিরের মতো কেউ পদে পদে চেক করার কেউ নেই, কারণ ওনারা সবাই ব্যস্ত আর্মিরা। তো এখানে আমরা গেলাম, কিছুক্ষণ ছিলাম, মোটামুটি ওই 4-5 মিনিট ছিলাম, কারণ মন্দিরের ভেতরে লেখা রয়েছে যে 4-5 জনের বেশি একসাথে ঢোকা যাবে না। খুবই ছোট্ট জায়গা, বেশি জন ঢুকে গেলে একটা সাফোকেশন হতে পারে, সেই জন্য আমরা বেরিয়ে এলাম, সেখান মন্দির থেকে বেরিয়ে আসি। বাইরে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো তো খুবই মনোরম। তো মন্দিরটা তোমরা অবশ্যই ভিজিট করো। মন্দিরটা ভিজিট করে আমরা বাইরে চলে এলাম। বাইরে দেখছো এখানে, মানে এখান থেকে তো আরও সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে, চারিদিকে ক্লিয়ার। এরপরে আর আমাদের একটা স্পট আছে, সেই জন্য আমরা প্ল্যান করলাম যে এখানে যে আর্মি ক্যান্টিন আছে সেখান থেকে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নেবো, কারণ আজ অনেক সকালে ব্রেকফাস্ট হয়েছে, সেরকমভাবে আমাদের কিছু আর ভারী খাওয়া দাওয়া হয়নি। তো আর্মি ক্যান্টিন থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা আর একটা স্পট আছে এলিফ্যান্ট লেক বা কুকুব লেক, এই লেকটা দেখে আমরা আজ স্টে করবো পদমচেনে। এটা একটা মিউজিয়াম রয়েছে ওনার, মানে কিছু ইন্ডিয়ান আর্মিদের কিছু যে বিশেষ কীর্তি সেগুলো এখানে রয়েছে। আর এখান থেকে যে তোমাদের ক্যান্টিনটা আছে, ক্যান্টিনে খাবার দাবার মোটামুটি রিজনেবল, মানে খুব হাইফাই না বা খুব লো নয়, ক্যান্টিনের খাবার দাবার খুবই ভালো। এইটাই হচ্ছে সেই ক্যান্টিনটা, এবং এখানে তোমরা এনাফ টাইম পাবে দাঁড়ানোর। এবং মন্দির থেকে বেরিয়ে আমাদের প্রথমেই দিয়ে দিল হচ্ছে যে কিশমিশ, অনেক কিশমিশ দিচ্ছিলো, সেটাই বাবা হরভজন সিংয়ের প্রসাদ হিসাবে দিচ্ছিলো মন্দিরের। মন্দির থেকে নেবে তোমরা জুতো পরে চলে আসতে পারো ক্যান্টিনে। আমরা এখান থেকে অর্ডার করলাম কফি অ্যান্ড ব্রেড পকোড়া। কফির দাম ছিল হচ্ছে 30 টাকা, আর ব্রেড পকোড়ার দাম ছিল হচ্ছে 20 টাকা। তো আমরা এখান থেকে মোটামুটি 100 টাকার খাওয়া দাওয়া করলাম। এখানে মন্দির থেকে একটু দূরে একটা টয়লেট রয়েছে, কিন্তু টয়লেটটার অবস্থা খুবই খারাপ, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো এই দেখছো আমরা গাড়িতে এসে, মানে সকলকে, আমরা যে 9 জন ছিলাম সবাই আমরা স্প্রে নিলাম অক্সিজেন সিলিন্ডারের। দেন আমরা একটু স্টেবল হলাম, দিয়ে চলে এলাম আমরা কুকুব লেক বা এলিফ্যান্ট লেক। এখানে দেখতেই পাচ্ছ এলিফ্যান্ট লেকের প্রায় অনেকটা অংশ জমে রয়েছে বরফে, এবং এখান থেকেই তোমরা যারা নাথুলা যাবে এদিক থেকেই নাথুলা যাওয়া যায়। আমাদের যেহেতু হলো না, বাজেটে পোষালো না, কারণ এটা গ্রুপ ট্যুরে গেলে তোমরা যদি গ্রুপ ট্যুরে সবাই রাজি হও তবেই ড্রাইভার নিয়ে যাবে, নাহলে কিন্তু নিয়ে যাবে না। এখন আমাদের সোজা আমরা চলে যাব হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, বা আজকে যেখানে আমরা নাইট স্টে করব সেটা হচ্ছে পদমচেন। অনেকগুলো সাইট সিন ঘুরলাম এবং ফেরার পথেও সাইটে অনেক বরফ দেখলাম। তো এই আমরা লাচেনপা হোমস্টেতে চলে এলাম, এবং লাচেনপা হোমস্টেতে আসার সময় একটু আমাদের সমস্যা হয়েছিল, হোমস্টেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, এবং ড্রাইভার জিও হোমস্টেটার লোকেশনটা মানে তার জানা ছিল না। তো এখানে একটু আমি লিজার স্পেসের একটা নেগেটিভ পয়েন্ট বলবো, যে উনি কথা বলেননি, বা যে লাচেনপা হোমস্টের যে লোক সেও আমাদেরকে কল করেনি। তো এটা একটু কোথাও কমিউনিকেশনের গণ্ডগোল, এটা যদি ওনারা ঠিক করেন তাহলে মনে হয় আরও বেটার আর কি এক্সপিরিয়েন্স হবে, কারণ আমরা রাস্তায় সকলকে জিজ্ঞাসা করছি, ড্রাইভারও জিজ্ঞাসা করছে, কোনো ফোন নাম্বার নেই হোমস্টের, মানে ড্রাইভারের সাথে হোমস্টের কোনো রকম লিঙ্ক ছিল না, যেটা বনলতায় যেরকম হয়ে গেছিলো লিঙ্ক, এখানে সেটা হলো না। বাট এখানে এসে যেটা বোনাস পয়েন্ট দেখলাম সেটা হচ্ছে রুম, বাকি দুদিনের তুলনায় এটা ওয়ান অফ দ্য বেস্ট রুম, ভিউ রুম পেয়েছিলাম আমরা। আর সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে খুব নর্মাল মেনু ছিল, লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা আর হচ্ছে আন্ডা কারি। ভাতটা একটু মানে শক্ত ছিল, চালটা। তো যাই হোক খিদে পেয়েছিল খুব, খেয়ে দিয়ে আমরা একটু লোকাল সাইট সিন দেখতে চলে এলাম পায়ে হেঁটে। যেখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর করে এখানকার লোকালস যারা আছে তারা মন্দিরটাকে মেনটেন করছে। আর আজকে সন্ধেবেলা আমাদের দিল হচ্ছে পেঁয়াজি, আর তার সাথে ছিল দুধ চা। দেন আমাদের রাতের ডিনার উনি বলেই দিয়েছিলেন যে রুটি আর চিকেন। আমরা এখানে বারবিকিউ করার জন্য বলেছিলাম, কিন্তু যেহেতু এখানে মন্দির রয়েছে বলে ওনারা অ্যালাউ করলেন না, তো বারবিকিউটা আমাদের হলো না। বাট যেটা হলো সেটা হচ্ছে আমরা সন্ধেবেলা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পেয়েছিলাম, অ্যাম্বিয়েন্সটাকে আমরা খুব সুন্দরভাবে ইউজ করলাম। ওনারা একটা বক্স দিয়ে দিয়েছিলেন, সেই বক্সে আমরা গান চালিয়ে এখানে একটু মানে নাচা গানা হবে সেটা ঠিক করা হলো। আর দেখতেই পাচ্ছ এখন প্রেরণা আর পারো নাচছে, একটু পরে প্রিয়াও জয়েন করবে। তো যেরকম আমি বলেছিলাম ফার্স্ট এপিসোডে যে এইরকম ট্যুরে এলে বা এসে আমরা খুব লাকি ছিলাম যে আমরা এরকম 4টে ফ্যামিলি একসাথে গেছিলাম, মানে কোনো রকম কারোর ইগো ছিল না, সকলে মানে সকলকে কোঅপারেট করেছে।
সবাই একসাথে কীরকম 3 দিনের মাথায় বন্ধু হয়ে গেছি আমরা খুবই এক্সাইটেড যে আমরা শিলারিগাঁওতে গিয়ে আরও এনজয় করব। তো আজকের এই পুরো ভিডিওটা কীরকম লাগলো জানাও। সিল্ক রুট ট্যুরটা হানিমুন স্পেশাল যদি কোনো জায়গা খোঁজো তো অবশ্যই রেকমেন্ডেড হচ্ছে সিল্ক রুট ট্যুর। আর এই লিজার এক্সপ্রেসে কিন্তু একমাত্র 5,500 টাকায় এই ট্যুরটা করায়। ভিডিওটা সকলে দেখো, সকলকে শেয়ার করো। আর প্রিয়া চলে এসছে নাচ করতে। চলো টাটা, বাই বাই, স্টে টিউন।